এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন, আমাকে বলতেন আমি আপনাকে কোম্পানি দিতাম। আপনি থাকতে বেআইন আমার পাশে, আমার এই অবস্থা কেমনে হইলো? ট্রেনটা চলে গেল। চিনা, তুই এমন কেন? অলওয়েজ লেট। আজকেও ট্রেনটা মিস করলি। এখন বাড়ি যাবো কিভাবে? আইসক্রিম এমন কেন? এই হ্যালো, আমাকে বলছেন? সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি না দেখতে পাইনি কিভাবে যে আইসক্রিমটা লেগে গেল। ওয়াশরুম কোথায়? এখানে ওয়াশরুম কোথায় আছে তাও তো আমি জানি না। সাথে তো পানিও নেই। এখন কি করব? আইডিয়া মুছে ফেলুন। আমার এক্সপেন্সিভ ওড়না, ডিজাইনার ড্রেস, এক মাস ডিজাইনারের পেছনে ঘুরে আমি জামাটা বানাইছি 15,000 টাকা দিয়ে। দেন আমার 15,000 টাকা ফেরত দেন। 5,000 টাকা হাইড্রা ফেসিয়াল, 4,000 টাকা হেয়ার ট্রিটমেন্ট, আর 1,000 টাকা বকশিস ফেলে দিলাম, বাকি 9,000 টাকা দেন। আমি 9,000 টাকা দিব। লুক নষ্ট করছেন, 9,000 টাকা দেন। তুই আমার 15,000 টাকা দে। বাড়ি কোথায়? হৃদয়পুর। আমার বাড়ির ঠিকানা আমি তোকে কেন বললাম? হৃদয়পুরের মানুষ এত পাশান, আগে জানতাম না। এই শোনেন, হ্যালো, তুই তো করি না, আপনার চেহারার সাথে যা ভদ্রভাবে কথা বলেন, না হলে আমি যা করবো ওটা কিন্তু ভালো হবে না। খবরদার, আমার হৃদয়পুর নিয়ে কোনো কথা হবে না। আরে আপনি উল্টে গেলে কি হবে? হ্যাঁ দেখাবো, কি করবো? হ্যাঁ দেখ। দেখার এত শখ? আমি দেখতে চাই। শিওর দেখাবো। হ্যাঁ দেখতে চাই। আমার ভিআইপি কেবিনের টিকেট। এই ভিআইপি কেবিনের টিকেটের মূল্য তুই কি বুঝবি? তুই তো জাস্ট ট্রেনে দাঁড়া। আস্তে, বাড়ি যাবো কিভাবে আমি? জামাই সালাম দিছে। হায় হায় ভাইয়া, এই বাড়িতে মনে হয় যে সবার দুর্ভিক্ষ লাগছে। কেন দেখিস? সবার দেখলে দুর্বল লাগে। আমগো যে এরকম একটা হেলদি বডি, আবার গেটও ধরছে, মন চাইতেছে ফু দিয়া উড়াইয়া দিয়া। এই কথাটা কে রে বললো? রেলওয়ে স্টেশনে নাকে আইসক্রিম মারলেন, পাগল মেয়েটা। পাগলের কথা জান নাই, এখানে আসছেন যে? আমারও তো সেম কোশ্চেন। আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কি অন্য কেউ থাকবে? কুষ্টি মারছে না, বলছিলাম যে আমারও তো ভাই, আমার ভাইয়ের বিয়েতে আমি না থাকলে কি অন্য কেউ থাকবে? কি দোস্ত, তুই করে আগে থেকে চিনিস নাকি? চিনি না, আবার খুব ভালো করে চিনি। শয়তানের তো মনে কর শয়তানি করার একটা লিমিট থাকে, সে একদম লিমিট ক্রস, তাই না বিআইন? খবরদার, কোন উল্টাপাল্টা কথা বলবেন না। কোথায় দাঁড়ায় কথা বলতেছেন? আপনি কি ভুলে যাইতেছেন? আপনি কি থ্রেড দিচ্ছেন আমাকে? তাই আমারে কি থ্রেড দিতেছে রে? তার একটু বইলা দে যে আমার নাম রায়হান, রায়হানকে থ্রেড দিয়ে কোনো কাজ হয় না বিআইন। ভাই এসব ঝগড়াঝাটি বাদ দেন। 10,000 টাকা দেন, ফিতা কাটুন, ভেতরে যান। 10,000 টাকা দিয়ে কি আপনার মনের পিতাটা কাটা যাবে? হোপ! এই তুমি হোপ কাকে বলতেছো? আমরা জামাই পক্ষ, বরযাত্রী আমরা কি এখানে দিতে আসছি? না, তাহলে আমরা কি করতে আসছি? নিতে আসছি। তাহলে বিয়াই বাইরে দাঁড়া থাকেন। টাকা না দিলে ভেতরে ঢুকতে পারবেন না। আপনি শিওর টাকা না দিলে যেতে দেবেন না? আসলেই পারবেন না। আপনি অনেক শিওর? একদমই পারবেন না। কসম। কসম। কিরা? কিরা? ভাইয়া চলো, এখানে আমাদের বিয়ে করতে হবে না, গেলাম। চলে যান। এতদিন ধরে এতগুলো মেয়ে দেখলাম, কেউ আমার বিয়ে করতে রাজি হইলো না। অবশেষে একটা মেয়ে বিয়ে করতে আমার রাজি হয়েছি, আমি বিয়ে করতে আসছি। এখন এই বিয়েটা যদি না হয়, আগামী 2 বছরও তো আমার বিয়ে হইব না রে ভাই। আমি নিজেও বিয়ে করতে মন চাইবো না ভাই। আমার বিয়েটা তোর হাতে, তুই সেমনে পারস ম্যানেজ করে আমার বিয়েটা করাই দে। আমাদের জামাইয়ের মন অনেক বড়, সে বলছে তার শালীদের জন্য আমরা একটু যত্ন নেই, ঠিক আছে? এই জন্য শুধুমাত্র দিতে রাজি হচ্ছি। কত টাকা দিব বলেন? কথা একটাই, 10,000। বিয়াই খুব লটর পটর না, আজকে সব লটর পটর বের হয়ে যাবে। এই দিলাম। দুলাভাই, আহারে আমাদের দুলাভাইটা ঘেমে একদম একাকার। বিশ্বাস করেন দুলাভাই, আউটডোরে যদি এসি লাগানোর ব্যবস্থা থাকতো আমরা সেটাই করতাম। সেই ব্যবস্থা নেই, কিন্তু উপায় আছে। আমাদের হাতে বানানো এসি। এসিটা দে। আর থাকতে বেআইন নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? ভালোটা নিজের কাছে রেখে ভেজাল শরবত আবার ভাইয়াকে খাওয়াতে দিবেন, আমি বসে বসে দেখবো, আমি দেখবো বেআইন। আজকে বড় ভাইকে বাঁচাবে কে? মেজো ভাই। আর মেজো ভাইকে বাঁচাবে কে? ছোট ভাই। বিয়াই সেই মিষ্টি ছিল, সেই পুরো আপনার ছোট বোনের মতো। আজকে হিরো কে? হিরো রাহি, রাহি হিরো, হিরো 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 হিরো। কি হয়েছে তো? বিয়াই কি খাওয়াইলেন, কি মিশাইলেন, এই ছিল আপনার মনে? আমার তো অবস্থা কেরাসিন। কি শান্তি, কি শান্তি। বিয়াই আপনি যে কি শিয়ানা পাবলিক সেটা আমি আগেই বুঝছি। থেকে ফ্লাইং কিস দেন,
চোখ টিপ দেন, এবার বুঝবেন। আল্লাহ গো, জলে, আরে জলে। বেয়াই কি করেন? কিছু না বেআইন, বাতাস করে বেআইন। কি হয়েছে বেয়াই আপনার? জলে জলে বেআইন, আর জ্বালাইতে আইয়েন না। আমাকে ডাকছেন কেন বেয়াই? আপনাকে মিস করছিলাম বেআইন। আমাকে কেন আপনি মিস করবেন? একটা গেম খেলবো তো, ভাবলাম একা একা খেলবো। আপনি গেস্ট, আপনি বেআইন, আপনাকে নিয়ে খেলি। বাই দ্য ওয়ে, আপনি যেন কি নিয়ে পড়ছেন? সায়েন্স। আমি শুনেছি সায়েন্সের স্টুডেন্টরা নাকি অনেক ব্রিলিয়ান্ট হয়। অবশ্যই, তার জলজন্ত প্রমাণ তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। গেমটা খেললেই বোঝা যাবে আসলে কে ব্রিলিয়ান্ট। ওকে ডান। তবে বেয়াই, আপনি যদি হেরে যান, এখান থেকে নাকে খড় দিয়ে আপনাকে যেতে হবে। আমি যদি হেরে যাই, সারা জীবন আপনার সামনে নাকে খড় দিয়ে থাকবো, ঠিক আছে? কিন্তু বেআইন, আমি যদি জিতে যাই কি হবে? কি চান? ইচ্ছা জড়া ধরবেন। কি? ও সরি, টাইট হাক। টাইট হাকের বাংলায় খিচ্চা জড়া ধরবেন। ওকে ডান। দেখেন, বোর্ডে লেখা আছে 9+5 কত হয় জানো? 40। সমান সমানে লেখা আছে কত? 12। তা উচিত ছিল কত? 14। এখন যেহেতু সমান সমান 12 লেখাই আছে, 12ই থাকবে, কিন্তু এর আগে এই পোর্শনটাতে একটা ফিতা তুলতে হবে যেন 12টা লেজিট হয়। এটা কোনো ব্যাপার? 1 to 1 এর মধ্যে করে দিচ্ছি। 1 2 খেলেন, 1 2 1 2 খেলেন। 12 হতে হবে না? তেমন কেন বেয়াই এটা? এটা হেরে গেলেন ব্যাং, আমি করে দেখাবো। ওকে, এই যে একটা ফিতা তুললাম, ওই ফিতাটা অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন তো ব্যাং, ঠিক আছে? বেয়াই আমি আসি। বেআইন, একটু 10 সেকেন্ড লাগলো আপনার উত্তর দিতে। 10 সেকেন্ড থাকবেন না? ওকে, হয়ে গেছে। অনেক হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এ তো দেখে পরীর মতো সুন্দর। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তুমি তো শুধু আমারই জন্য। আপনারে পেয়ে আমিও আজকে অনেক খুশি। আচ্ছা যাই হোক, না দুধ খাও। সিসি, এটা কি বলতেছেন? আমি জানি বাসর রাত্রে জামাই শুধু দুধ খায়, আপনি খান, আমি খাবো না। শোনো, বাসনাতে পুরা পৃথিবী সমস্ত পুরুষ দুধ খায় একেবা, কিন্তু আমরা একলা খাবো না, দুজন মিলে খাবো। তুমি অর্ধেক, আমি অর্ধেক। আজকে থেকে আমরা দুজন যা খাবো সমান সমান, যা করবো তা দুজন সমান সমান, সবকিছু সবকিছু। আরে কি অবস্থা? কি হয়েছে? হ্যাঁ, আর একটু হলে তো এই বাপ মা বিপদে গেছিল গিয়া। মিষ্টি দই কিছুই আনতে পারি নাই, খালি জীবনটা হাতে নিয়ে আইছি। ওই আসার সময় কি আপনার গায়ে কে হাত তুলছে? আমার বিয়ের গায়ে হাত তুলছে কে? আপনি কি চিনতে পারবেন? তারে আমি দেখে ধরুন। আম্মু, আম্মু কে বলছে তোমাদের? কি হয়েছে আঙ্কেল, একটু খুলে বলেন আমাদেরকে, সমস্যা নেই তো। আপা, আম্মা, আপনাদেরকে যারা মারছে তাদেরকে আপনারা চিনতে পারছেন তো? বাবা, আমি তো বললাম কেউ আমাদেরকে মারে নাই। তাহলে তোমাদের এই অবস্থা কিভাবে হইলো? এরকম নাটক বহুত দেখছি। নতুন জামাই বাড়িতে আসছেন, তাও ভাঙা হাড়ি নিয়া আপনাকে মিষ্টি কি কুত্তাই খাইছে? হ্যাঁ, অনেক দেখছি। লজ্জা কারণ কিচ্ছু নেই এদের, খালি হাতে আইছে। এই যে বিয়াইন থামেন, আমরা মিষ্টি দই সবকিছুই নিয়ে আসছিলাম। আমরা নতুন বিয়াই বাড়িতে আসুন খালি হাতে, এটা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনারা যে বাড়ির পাশে পাগলা কুত্তা পালেন সেই কথা তো আমগো করনি। ও, এই অবস্থা তাইলে বাইরে কথাবার্তা কয়ে লাভ নেই, তাড়াতাড়ি ভিতরে আসেন। বাবা, তাড়াতাড়ি বাবা মার জন্য সব বলা যাও। আচ্ছা, আমরা শরবত খাইবো। বেআইন, এত সুন্দর একটা পরিবেশ, একা একা দাঁড়ায় আছেন, আমাকে বলতেন আমি আপনাকে কোম্পানি দিতাম। কোন দুঃখে আমি আপনার কোম্পানি নিব, আপনার সাথে গল্প করব? ও, আমার বিয়ে নিয়ে তো আবার কোনো দুঃখ নয়, তাই না? সুখ আর সুখ, তো সুখ। হ্যাঁ, আমার জীবনে শুধু সুখ আর সুখ, সুখ ছাড়া আর কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় এই কথাটা বলছি। ভাবি আমার যেমন তেমন,
আইন কিন্তু মনের মতন। আপনি যে একটা চরম লেভেলের বেয়াদব, এটা আপনি জানেন? কি বলেন, আমি বেয়াদব? কেউ তো কখনো বলে নাই। আমি বললাম, জেনে রাখেন। বেআইন, ওই গানটা শুনছেন না? কোনটা? আরে আমার বড় ভাইয়ের শালি, তার নাম কি সুরাইয়া, 2.5 বছর মারলো ঘুরাইয়া। আপনি যেমন ঘুরাই মারবেন হবে, হ্যাঁ? একটু আই লাভ ইউ বলে। বেআই, আপনি সত্যিই শুনতে চান? সত্যি শুনতেছি। বেআই, আরেকবার ভেবে বলেন, আপনি কি সত্যিই শুনতে চান? একদম ভেবে বলতেছি, আপনি কোনো টেনশন নিন না, আমি কাউকে বলবো না। মনের মাঝে কথা। সত্যি? আমাকে যেতে দেন প্লিজ। একটুখানি কথা আছে, তারপর আর কোনোদিন বিরক্ত করব না। সরি বলবেন তো? প্রয়োজন নেই। আপনি তো বেশি বোঝেন কেন? আমি বলছি আপনাকে সরি বলবো। আমি সরি বেশি বোঝার জন্য। এখন আসছি। যান, চলে যান, আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। বলছি না আমার কথা আছে। সরি, মন থেকে সরি, সারা জীবনের জন্য সরি, আর কখনো এমন করব না। সরি, আই লাভ ইউ।